रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा माइदा आयात 101। या अय्युहल्लज़ीना आमनू, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুউকুম। এই সূরা মায়েদার 101 নম্বর আয়াতে মানে এমন একটা মহান বিষয় ডিসক্লোজ রাখা হচ্ছে সামনে, তোমরাই খেয়াল করো। জিজ্ঞেস করো না এমন কোনো ব্যাপারে যে যদি সেটা প্রকাশ করে দেওয়া হয় কষ্ট হবে তোমাদের। ওয়াইন তাসালু আনহা, যদি জিজ্ঞেস করো তোমরা তার ব্যাপারে, হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন কোরআন অবতীর্ণ করা হচ্ছে, তুবদা লাকুম, সেটা প্রকাশ করে দেওয়া হবে তোমাদের জন্য। এখন এই আয়াত এমন একটা কঠিন ফলাফল দেয় যে কোরআনের বাইরে আর কিচ্ছু নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেখলাম তো আমরা, ওহে যারা বিশ্বাস এনেছো এই করণীয় সেই করণীয় দেখলাম তো। তো যা যা করণীয় এই পর্যন্ত বলা হয়েছে, তার এখনো তো কোরআন নাজিল হচ্ছে। আগে সাবস্ট্যান্সটা শুনে নাও। তো এখন এমন কোনো বিষয়ে প্রশ্ন করে বসো না যদি সেটা লাগিয়ে দেওয়া হয়, কিন্তু তোমরা জানতে চেয়েছো, কৌতূহল তোমরা, আল্লাহ সেটা বলবেন বেশ করো, বিপদে পড়ে যাবা তোমরা। তাহলে কোরআন নাজিলের সময় ওয়াইন তাসআলু আনহা, যদি জিজ্ঞেস করো সেই ব্যাপারে, হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন নাজিল হচ্ছে কোরআন, তুবদা লাকুম, সেটা বসিয়ে দেওয়া হবে তোমাদের জন্য, প্রকাশ করে দেওয়া হবে তোমাদের জন্য। তখন কি করবা? তার মানে কোরআনে যা যতটুকু বলা হয়েছে ওইটুকুই তোমাদের করণীয়। ওইটুকুই তোমাদের করণীয়। এখন তো বুঝলা জিনিসটা, যে যখন কোরআন নাজিল হচ্ছে, প্রথমে বলছে কোনো কিছু জিজ্ঞেস করে বসো না, এমন কিছু জিজ্ঞেস করে বসো না, যদি প্রকাশ করে দেওয়া হয় কষ্ট হবে তোমাদের, এখানে অসহ্য মনে হইবে। তাহলে সে ব্যাপারে প্রশ্নই বা করবো কেন যখন কোরআন নাজিল হচ্ছে? আর যখন কোরআন নাজিল হচ্ছে তখন যদি প্রশ্ন করে বসো তাহলে কিন্তু বসিয়ে দেওয়া হবে সেটা, তখন তোমরা বিপদে পড়ে যাবে। আফা আল্লাহ, এটা খেয়াল করো। অর্থাৎ যা যা তিনি দেননি, যা যা তিনি দেননি, কোন সিগন্যাল দিয়ে এই আফা চিহ্নিত করবা তোমরা বুঝে নাও বা লিখে নাও। আফা আল্লাহ, অর্থাৎ যা কিছু দেননি তার দায় তিনি তুলে নিয়েছেন আল্লাহ, আনহা, তা থেকে। তাহলে আমরা কত কিছু করণীয় জানি। এখন এই আয়াতের বাস্তবতা কি? আমি যখন কোরআন পড়ছি তখন আমরা এতদিন যাবৎ যেটা কত কিছু শুনি, কত কিছু জানি ধর্মীয় আইন কানুন সম্পর্কে, এখন সে সম্পর্কে আমরা কোনো কৌতূহল রাখতে পারবো না। এটা বুঝে নাও, কারণ সে দায় আল্লাহ তুলে নিয়েছেন। যখন কোরআন নাজিল হচ্ছিল তখনকার সিকোয়েন্স এই যে এখন জিজ্ঞেস করো না এমন কিছু, যদি জিজ্ঞেস করো তাহলে কিন্তু লাগিয়ে দেওয়া হবে, আর লাগিয়ে দিলে বিপদে পড়ে যাবো। আর যেগুলো লাগিয়ে দেননি তিনি, বলেননি তিনি, সেগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ধরে নাও, দায় তুলে নিয়েছেন, ওগুলো করতে হবে না। আল্লাহু গফুরুর রহিম। তার মানেটা উল্টো পিঠে কি দাঁড়ালো? যা এখানে আছে এর বাইরে কিছুই করার নেই।
তোমার মনে ইতি উতি এটা সেটা অমুক তমুক জাগবে, কারণ তোমাকে তো হুজুররা তোমাকে ধ্বংস করে দিয়েছে। কথাটা বুঝছো? ধর্মগুরুরা তাদের ধর্ম ব্যবসা চালাবার জন্য বিভিন্ন রকমের আইটেমের মধ্যে ঢুকিয়েছে। বাইরে গিয়ে শরীয়ত রচনা করেছে, সেখানে মাসলা মাসায় কত রকমের। তো আল্লাহ গফুরুর রহিম, অর্থাৎ যা দেননি এই কারণে দেননি তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। কাদ সালাহা কওমুন মিন কাবলিকুম, আসো সঙ্গে সঙ্গে এক্সাম্পল, সুস্পষ্টভাবে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ ওই রকম হা সালাহা অর্থাৎ বাড়তি কথা, সেই লোকেরা যারা তোমাদের আগে, সুম্মা আসবাহু বিহা কাফিরিন, অতবার এমনভাবে এমন মানে ইয়াতে পরিণত হয়েছে যে সেগুলোকে তারাই অস্বীকার করেছে। তারা নিজেরা চেয়ে চেয়ে এনেছে আর সেগুলোকে তারা অস্বীকার করেছে। মা জাল আল্লাহ মিন বাহিরাতিন, এটা মক্কার কতগুলো কুসংস্কার করেননি আল্লাহ। বাহিরা, কোনো বাহিরা, ওলা সায়েবা, ওলা ওয়াসিলা, ওলা আল্লাহ, ওলা হাম, কথা বলছি এগুলো কতগুলো এই যে মানে পশুদের ব্যাপারে। হ্যাঁ, তোমার এখানে আরবদের কতগুলো কুসংস্কারের উল্লেখ করা হয়েছে। বাহিরা সেই উটকে বলা হয় 5 বার শাবক প্রসব করেছে এবং শেষবারে পুরুষ শাবক প্রসব করেছে। জাহেলিয়াতের যুগে আরববাসীরা এরূপ উটনির কান চিরে দিয়ে তাকে স্বাধীনভাবে বেচারাই আল্লাহর উট বানায় দিত। তারপর কেউ তার উপর আরোহণ করতো না এবং তার দুগ্ধপানও করতো না, তার পশমও কাটা হতো না। এবং এরূপ উষ্ট্রির স্বাধীনতা ছিল যে সে যে কোনো খেতে ও যে কোনো চারণভূমিতে চড়ে বেড়াতে পারত এবং যে কোনো ঘাটে ইচ্ছা পানি পান করতে পারত, তাকে বাধা দেওয়া হতো না। সায়েবা সেই উট যে উষ্ট্রিকে বলা হতো যাকে কোনো মানত পূর্ণ হওয়ার জন্য মানত করা হয়েছে। ওয়াসিলা ছাগির প্রথম শাবক হলে তাকে উপাস্য দেবদেবীর নামে জবেহ করা হতো। হাম কোনো উষ্ট্রির পৌত্র নিজের উপর সওয়ার লওয়ার উপযুক্ত হলে সেই বৃদ্ধ উষ্ট্রিকে স্বাধীন করে দেওয়া হতো। উষ্ট্রির পৌত্র, নাতি, উটনির নাতি, উটনির বাচ্চা, তার বাচ্চা, তো তার বাচ্চা যখন বোঝা বহনের ক্ষমতা হয় তখন এই নানিকে ছেড়ে দেওয়া হতো। তো এইগুলো কিছুই আল্লাহ করেননি। তো ওয়ালাকিন্না আল্লাযীনা কাফারু, বরং যারা আমার এই কিতাবকে বা আমার এই রসুলকে অস্বীকার করেছে, ইয়াফতারুনা আলাল্লাহি কাযিবা, এগুলো আল্লাহর আইন হিসেবে মানা হতো। সব আল্লাহর নামে না, আল্লাহর নামে ছেড়ে দিয়েছি, আল্লাহর নামে কান কেটে ছেড়ে দিয়েছি, আল্লাহর নামে এটা করেছি, আল্লাহর নামে ওটা করেছি, এগুলো সব আল্লাহর নামে মিথ্যা কথা। এখন তুমি খুঁজে বার করো, কোরআন পড়ো, কোরআন পড়ে নিজে আগে শক্ত হও, শক্ত অবস্থান নাও যে কোরআনে কী কী আছে, কী করণীয় আছে, আর এর বাইরে কী করণীয় আমাদের ধর্ম বলে। অনেক কিছু আছে, অনেক কিছু আমি বলতে যাব না, যেগুলো আদৌ আমাদের করণীয় না। তো ওয়া আকসার হুম লা ইয়াকিলুন, এবং এদের অধিকাংশই অবস্থা কি, এদের কিছুই বোঝে না। মানে বোঝে না কেন? অর্থাৎ তুমি কোরআন থেকে সরে গেলেই আল্লাহ মোহর করে দিচ্ছেন, তারপর যে যা তোমাকে বলছে তাই তুমি মানছো। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, এদেরকে যখন বলা হয় যে ভাই আসো সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছে, তুমিও তোমাকে এইরকম বলবা যে আমি মানবো তাই যে আল্লাহ অবতীর্ণ করেছে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা আর রাসূল, অর্থাৎ আসো তাঁর বার্তাবাহকের কাছে। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যথেষ্ট আমাদের যার উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের। আওয়ালাউ কানা আবাহুম, এইটা সেই সূরা বাকারার 173 না?
173, 70, 170। হ্যাঁ। আচ্ছা, এমন যদি হয়ে থাকে যে তাদের পূর্বপুরুষরা লা ইয়ালামুনা শাইয়ান, কোনো একটা কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, আর না তারা আমাদের পরিচালনায় পরিচালিত ছিল, তবুও কি তারা সেই পূর্বপুরুষের ধারাবাহিকতা মানবে? আল্লাহ জিজ্ঞেস করছে। এখন এই যে জানতো না, এর একটা কথা উদাহরণ হিসাবে আমি দিই, আমি একেবারে জীবন্ত তোমাদের সামনে। 1964 সালে আমরা 15-20 জন ছিলাম এই নাখালপাড়ায়, সব এরা আড্ডা মারতাম ওই রাস্তার মাঝখানে, অনেক বড় এই আইল্যান্ড ছিল সেখানে, রাত 2টা-3টা পর্যন্ত স্বাধীন আমরা। তো সেখানে বসে হাসাহাসি করতাম, এই শুনছিস কি, হ্যাঁ এই যে টেলিভিশন আসতেছে, টেলিভিশন কি, আরে ছবিও দেখা যাবে, নাচ গান সব দেখা যাবে। হাসতে হাসতে বলে কি করে সম্ভব এটা? মানে ততদিনে আমরা দেখেছি পুকুরে ঢিল মারলে পানিতে ঢেউ হয় না, তো ওই রকম বাতাসে কথা ছুড়ে দিলে ঢেউ হয়, ওই ঢেউ রেডিও পর্যন্ত কথা এনে ওয়েভলেংথ পৌঁছে দেয়, এটা মাথায় ঢুকেছে। কিন্তু এর সাথে ম্যাচ করে ছবি কিভাবে আসবে? আর বাড়ালাম না, মোবাইল আসার আগে একজনের থাপ্পড়ই মেরে বসছি আমি, যে পকেটে থাকবে, তুমি আমেরিকা ইংল্যান্ড কথা বলবো, ওটা একটা থাপ্পড় দেবে। বলে ওই যে আপনি উল্টা সিধা মনে করেন না যে আপনি ছবিও দেখবেন এখানে বসে আমেরিকায়। তা আমি তাকে বলছিলাম যে এই বেটা, প্রত্যেকটা এই মোবাইল ফোন কি একটা টেলিভিশন সেন্টার? যেই যুগে যেই সময়, এটা আল্লাহরই নিয়ম, যেটা মানুষের বুঝেই আসে না, আল্লাহই ডিসক্লোজ করেন না। তো সেই রকম যদি তাদের পূর্বপুরুষরা হয়ে থাকে আর তাদেরকে আমরাই না পরিচালিত করে থাকি, তবু কি তারা তাদেরকে মানবে? এখন তো আমাদের পরিচালনা আমরা ডাকছি, আসো তাআলাউ ইলা মা আনজাল আল্লাহ, দেখো আসো সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছে। তো আমি আমার জীবনের দুটো উদাহরণ তোমাদেরকে এই জন্য দিলাম যে অনেক কিছু আমাদের বুঝে নাও আসতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে যাওয়াই সবচেয়ে নিরাপদ জায়গা। আগে কে কি করেছে ওটা আমাদের দরকার নেই। এবং সেইখানে আমি 21কে তোমাদের সামনে রাখলাম সূরা বাকারা, যে তোমার বাবাও কি করেছে সেটা তোমাকে জিজ্ঞেস করা হবে না। এবং সূরা বাকারার প্রথম পারার শেষে 2খানা, তিলকা উম্মাতুন কাদ খালাত, ওরাই ছিল আমার মনোনীত একদল মানুষ, তারা অতীত হয়ে গেছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে, তোমার জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবে। কিন্তু প্রত্যেকটা প্রজন্মের উপরে সেট করা। এখানে আমি আমার পিতার দোহাইও দিয়ে আমি ছাড় পাবো না আল্লাহর কাছে, যে তিনি যা করেছেন আমি সেটা ফলো করেছিলাম। তোমার সামনে কিতাব ছিল, তোমাকে আমি পড়তে দিয়েছি। আমি সূরা বাকারা তোমাদেরকে দলিল লেখার ব্যাপারে দেখিয়েছি, যে যেহেতু সে লিখতে পারে, কেন পারে, আল্লাহ তাকে লিখতে শিখিয়েছেন, অতএব সে দলিল লিখবে। তো ওই রকম আমার জীবনে লেখা শিখতে যে আমি কালিকুলি কত মাখিয়েছি, তাল পাতায় লেখা শিখেছি। এখন আল্লাহ বলছেন আমি শিখিয়েছি, ওমা এ কোন জ্বালা! বিশ্বাসটা কোন জায়গায়? তুমি বলতে পারো, আল্লাহ বলবেন আমি তোমাকে বলতে দিয়েছি। আর এইখানে যদি কোনোভাবে আমি মনে করি আমি বলতে পারি, ব্যাস সব গেল। অন্তত গেল কি, আল্লাহর কাছ থেকে এখানে কোনো রিটার্ন নাই। কিন্তু আমি যদি বলার সময় আমি রিয়ালাইজ করতে পারি যে এই কথা আল্লাহ বলাচ্ছেন, আমার বলার সাধ্য নাই এটা, আলহামদুলিল্লাহ। তো সেটা তো আল্লাহ দিয়েছেন আমাকে। কথা বলছেন, এই জন্যে আপনারা আপনাদের মতো বিজ্ঞ মানুষ, জাজমেন্টওয়ালা মানুষ, তোমরা যখন আয়াত পড়ে শোনাচ্ছি মনে হচ্ছে কোরআনই শুনছো, তাই না? এমন তো নয় যে একজন মানুষ বক্তৃতা করতেছে তাই শুনছো।
তাহলে এইটা আল্লাহর করুণা ছাড়া আর কি বলে? বুঝেছো তো? এইরকম তোমার যে কোনো অ্যাবিলিটি, যে কোনো ক্যাপাসিটি, যে কোনো কিছু আল্লাহর দেওয়া, এবং তুমি তার সাক্ষী যে এইটা আমার দ্বারা সম্ভব না, এটা আল্লাহ দিয়েছেন বলে পারছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদের উপরে দায়িত্ব তোমাদের নিজেদের। দেখেছ? লা ইয়াদুররুকুম মান দাল্লা, কোনো ক্ষতি করতে পারবে না তারা বা সে যে পথভ্রষ্ট হয়েছে, ইদ ইহতাদাইতুম, যখন তোমরা সঠিক পথে চলবে। বোঝা গেল? তাহলে এবার তোমার উপরে দায়িত্ব, তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যদি তুমি তোমাকে হেদায়েতের উপরে রাখো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়ান, আল্লাহর সামনেই তোমাদের ফিরে যাওয়া সকলের। ফা ইউনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন। দেখেছো, একদম ব্যাপারটা প্রত্যক্ষ। আমরা এখানে এসেছি কিছু ডিউটি করার জন্য, সেগুলো করে তার সামনে গিয়ে দাঁড়াবো, তখন তিনি বলে দেবেন তুমি এটা এটা করেছো, এটা এটা করোনি, এটা এটা করেছো, এটা এটা করোনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভাবো এবার কতবার হয়ে যারা বিশ্বাস এনেছ, শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে সাক্ষী রাখবে যখন উপস্থিত হয় কারো মৃত্যু, হিন আল ওসিয়াত, যখন সে ওসিয়াত করতে চাইবে, ইসনানে যাওয়া আদলিন মিনকুম, তোমাদের মধ্যে ন্যায় পরায়ণ দুইজন, তোমাদের পরিবারের মধ্যে যাকে যাকে আস্থা রাখো যে উনি মিথ্যা কথা বলবেন না। আও আখারানে মিন গায়রিকুম, অথবা যদি সেরকম না হয়, এমন জায়গায় মারা যাচ্ছ, তাহলে অন্য দুজন সেই বাইরের লোকদের থেকে, যে ভাই আমার আত্মীয় স্বজন যদি আসে তোমাদের কাছে, তাহলে আমি মৃত্যুর সময় এই কথা বলে গেছি, এই কথাটা বলে দিও। ওয়া আখারানে মিন গায়রিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদ, যখন তোমরা সফরে থাকো, মানে দেশ বিদেশে, ফা আসাবাতকুম মুসিবাতুল মউত, যখন এসে পড়ে তোমাদের উপরে মৃত্যুর বিপদ, মুসিবাতুল মউত, তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত, এই জায়গায় কি তর্জমা করব বলো? নামাজের পরে তাদেরকে বসিয়ে রাখো। কথাটা বোঝো। এখন এই জায়গাটায় ছোট্ট একটা জিনিস, মানে যদি তুমি সতর্ক হও, যে তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত, যে এই যে আমি আদেশ করেছি, এই যে ওহিতে আমি আয়াতের দ্বারা যে আদেশ করেছি, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত, তখন তোমরা দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। বুঝেছ না বোঝনি? তোমাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী রাখবে। কি বুঝতে কষ্ট হচ্ছে? কেন? তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত, তখন তুমি যদি কিছু ওসিয়াত করতে চাও, তখন তোমাদের পরিবারের দুজন ব্যক্তি আস্থাভাজন যারা, তাদেরকে ডাকো, তুমি বলবা, অথবা তোমার আত্মীয় স্বজন বলবে যে তাদেরকে ডেকে নিয়ে আসো, বাবা যদি কিছু বলতে চায়, তো তাদের কাছে বলবা যা বলার। মানে পরিবারের লোকজন তো শুনলই, তারা দুজন থাকবে সাক্ষী। এখন তোমরা যদি সফরে থাকো, তখন তো আর আপনজন কেউ নেই, তখন ওই দেশীয় স্থানীয় যারা আছে তাদেরকে ডাকবা, বা কাফেলার দুজন লোককে ডাকবা, যে ভাই আমার পরিবারের যদি কেউ আসে তাহলে এই কথা বলে খেয়াল করবা। কি এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন এখানে তো আছে যে মসজিদে ধরিয়া রাখিবে, দেখো ব্র্যাকেটে লেখা। কি? তাহা হইলে নামাজের পর উভয় সাক্ষীকে মসজিদে ধরিয়া রাখিবে। এখন সাক্ষী দুজন যদি হিন্দু হয়, আমি ইন্ডিয়া চিকিৎসা করতে গেছি, ওখানে মরেছি,
সেখানে একজন হিন্দুকে বললাম, তো তারা তো মসজিদে ঢুকবে না। কথাটা বোঝো, একটু ভালো করে ব্যাপারটা বোঝো, কারণ বিধান তো এখানে কি হবে আসলে। নামাজের পরে মসজিদে ধরিয়ে রাখো তাদের দুজনকে, তারপর কসম খাওয়াও, বুঝেছ? আর এখানে কথার ধারাবাহিকতা যেখানে এসেছি, আব্দুল সত্তার একটু খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো। তো আখারানে মিন গায়রিকুম ইন আনতুম দরাবতুম ফিল আরদি ফাসাবাতকুম মুসিবাতুল মউত, এসে গেল তোমাদের বিপদ মৃত্যুর। তাহবিসুনাহুমা মিন বাদিস সলাত, তো তোমরা তাদেরকে শোনাবে আমার যে ওহীর নির্দেশ, যে আমাদের প্রভুর আমাদের উপরে মৃত্যুকালীন এই আদেশ আছে। ব্যাপারটার সাথে মানানসই হও, ফ্যামিলিয়ার হও। কথাটা বোঝো, এখানে বাংলায় লিখেছে পরে যদি কোনো প্রকার সন্দেহের কারণ ঘটে তাহলে নামাজের পর উভয় সাক্ষীকে ধরিয়া রাখিবে। এবং তাহারা খোদার নামে কসম করিয়া বলিবে আমরা ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে যা সাক্ষ্য বিক্রয়কারী নহি, আর আমাদের কোনো আত্মীয়ই হোক না কেন আমরা তাহার কোনো ক্ষতির কারণ করিব না, এবং আল্লাহর ওয়াস্তে সাক্ষ্যকে আমরা গোপন করিব না। হলো এটা প্রতিষ্ঠিত তর্জমা। আমি বলছি যে তাহলে কি হবে, তাহবিসুনাহুমা, তাদেরকে ধরবে বা তাদেরকে অনুরোধ করবে, মিন বাদিস সালাত, পরে তার তোমরা এই ওহীর বার্তা তাকে শোনাবে, যে আমরা যে প্রভুকে বিশ্বাস করি, যে আল্লাহকে বিশ্বাস করি, এই ওসিয়ত সংক্রান্ত তার আদেশ এইটা। খেয়াল করো তাহলে কতটা সর্বজনীন হয়ে যায়। হিন্দুও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, বৌদ্ধও যদি হয়, তার যদি জানা থাকে, সেটা তো ধর্মের ব্যাপার, প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে খুব একটা সফট কর্নার আছে। বুঝেছ? ওই কৃষ্ণনগরের একটা ছেলে, এই যে পশ্চিমবাংলা কথা বলছো, সে অ্যাক্সিডেন্ট করে 2 পা যায় যায় অবস্থা, তখন এই মন্দির মন্দির ঘুরে টুরে শেষ পর্যন্ত ওর বাড়ির কাছে এই মসজিদ, তো বলছে আল্লাহ মুসলমানরা তোমাকে ডাকে, আমার পা যদি ভালো হয়ে যায় আমি এই মসজিদের মেনটেনেন্স আমি করছে করছে সমস্ত টাকা পয়সা এটা সেটা মসজিদের যা কিছু ঝই ঝামেলা সব পিছনে সে করছে মুসলমানরা। এরকম কত হিন্দু দেখবো তুমি পশ্চিমবাংলায়, চলে দেখাই তোমাকে। তো এইরকম ভাবে এই ব্যাপারটা আগে বোঝো। যদি মৃত্যুর বিপদ এসেই যায়, তাহবিসুনাহুমা, অর্থাৎ ওই দুজন সাক্ষীকে যারা তোমাদের মধ্যের, আগে বোঝো, প্রথম হলো তোমাদের মধ্যে, না হলে অন্য ধর্মের। তো এখন ওই সময় তুমি সাক্ষীতে তাদেরকে আনবা, এখন সে দুজন যদি কাছে না আসে তাহলে তো তোমাদের তাদের কাছে যেতে হবে। তো মসজিদে নামাজের পরে বাবা কোথায়? খুব হালকাভাবে ব্যাপারটা নিও না, আল্লাহর বিধানকে বোঝার জন্য একটু মগজমারি করতে হবে। কেউ বলবে ভাই এখন সময় নেই, আর এক সময় এসে, মানে মনে করো পরেরটাই আমরা ধরি আগে। ন্যায়পরায়ণ দুজন আমাদের পরিবার থেকে, তারা তো আছেনই, চাচা বা ফুবা বা খালু আসেন, ওসিয়ত কি করে গেছে একটু জানো, বুঝছো কি না? অথবা সেই বিদেশি দুজন যদি না পাওয়া যায়, আর যদি সেখানে গিয়ে পাওয়াই গেল, কারণ গুরুত্বপূর্ণ বন্টনের ব্যাপার, তাহলে তাদের কি হবে, মিন বাদিস সলাত,
ওহির আদেশ শোনাবার পরে পরে তাদেরকে ওহির আদেশ শোনাবার ফায়ুকসিমানে বিল্লাহ, তারা কসম কাটবে আল্লাহর নামে। ইন আরতাবতুম, যদি তোমরা সন্দেহ করো, লা নাশতারি বিহি সামানান, আমরা এই সাক্ষীর বিনিময়ে কোনো নগদ স্বার্থ আমরা ক্রয় কিনব না। ওয়ালাউ কানা যা কুরবা, এটা হলো প্রথম সাক্ষী, কিন্তু যদিও তারা আমাদের নিকটাত্মীয়, তবু এই সাক্ষ্য দিয়ে কোনো স্বার্থ আমরা কিনব না। এটা তারা কসম খেয়ে বলবে আল্লাহর নামে। কথা বুঝছো তো? এখন এখানে খ্রিস্টান হোক হিন্দু হোক ভগবানের নামে শপথ করে বলবে, ঈশ্বরের নামে শপথ করে বলবে। ওয়ালা নাকতুবু শাহাদাত আল্লাহ, আমরা গোপন করব না আল্লাহর সাক্ষী। ইন্না ইদান, যদি আমরা এটা করি, লামিনাল আসিমিন, তাহলে আমরা পাপিষ্ঠ হিসেবে গণ্য হব। কার বুঝে আসলো এখানে? নামাজের পরে মসজিদে ধরে রাখবা, এটাকে আমি না বলে কি বললাম? মিন বাদিস সলাত, পরে ওহির বাণী শোনাবার পরে, ওহির শোনাবার পরে যে ভাই আমাদের উপরে আল্লাহর ওহি বা ওহির বাণী এই, মানে এটাকে ঘুরিয়ে নামাজের পরে মসজিদে ঢুকানো, নামাজ আনতেই হবে। বুঝতে পারো কথাটা? মিন বাদিস সালাত, এই কথাটা বুঝে নাও, যেহেতু সালাতকে আমরা কি বলি? ওহির সংযোগ। তো এখানে কি হবে? তাদেরকে ওহি পড়ে শোনাবে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে, হ্যাঁ, আমাদের জন্য বিধানটা এই। হ্যাঁ, এখন তুমি তোমার প্রভুর নামে সাক্ষী দাও, শপথ করো, বা তুমি যদি মুসলমান হয়ে থাকো আল্লাহর নামে শপথ করো যে আমাদের খুব নিকটাত্মীয় হলেও আমরা সেই সাক্ষীর বিনিময়ে কোনো নগদ স্বার্থ চাই না, আমরা কিনবো না। হ্যাঁ, এখন দেখো এটাই সালাত হয়ে গেল। আর যদি নামাজ আগে আনো, মসজিদ আগে আনো, সব গুলোটপাট হয়ে গেল। কি সাড়ে গাইয়া ব্যবসায়ী বুঝে আসে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওয়ালা নাকতুবু শাহাদাত আল্লাহ, আমরা গোপন করব না আল্লাহর সাক্ষী। আর সেই ভিনদেশী, আমরা গোপন করব না ভগবানের সাক্ষী, আমরা গোপন করব না ঈশ্বরের সাক্ষী। কথা বুঝছো? তাহলে ইন্না ইদান লামিনাল আসিমিন, যদি এরকম কিছু করি তাহলে আমরা পাপিষ্ঠ হিসেবে গণ্য হব ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে। ফাইন ওসেরা আলা আন্না হোমা, এখন যদি তোমার পরবর্তীতে জানা যায় যে তারা দুজন ইস্তাহাক্কা ইসমান, জেনে শুনে পাপ কামাই করেছে, মানে মিথ্যা সাক্ষী দিয়েছে, বোঝো? পরে যদি জানা যায়, পরিবারে কানা ঘোষা সবাই তো শুনেছে, তো অন্যরা বলবে যে না এত মিথ্যা কথা বলেছে। ইস্তাহাক্কা ইসমান, তারা দায়ী হয়েছে পাপের। ফাআখারানে ইয়াকুমান, তখন অন্যদের দুজন দাঁড়াবে, মাকামা হুমা, তাদের জায়গায়, মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলিয়ান, তাদের পরিবর্তে দেখো, যাহারা তাদের সত্য পূর্বের দুজন সাক্ষী নষ্ট করিতে চাহিয়াছিল। ফায়ুকসিমানে বিল্লাহ, তারা শপথ করবে আল্লাহর নামে। শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, আমাদের দুজনার সাক্ষী অগ্রাধিকারী বা সত্য ওই দুজনের সাক্ষীর চাইতে। ওয়ামা আয়াতাদাইনা, আর আমরা কোনো সীমা লঙ্ঘন করব না। ইন্না ইযান লামিনাজ জালিমিন, যদি আমরা এটা করি তাহলে আমরা আমাদেরই সর্বনাশ করব। হলো যালিকা আদনা, এটা খুবই উপযোগী, আন ইয়াতু বিশাহাদাত আলা ওয়াজহিহা,
যে নিয়ে আসা যাবে সাক্ষীকে তার আসল অবস্থানে। মানে এই নিয়ম যদি চালু থাকে তাহলে সত্যের সাক্ষী, এটা কিন্তু আল্লাহ এমন একটা সম্ভাবনা দিয়েছেন যে সাক্ষীর এই নিয়ম যদি সমাজে চলতে থাকে তাহলে সাক্ষী তার যথাস্থানে এসে দাঁড়াবে। মানে একসময় মিথ্যা সাক্ষী আর দিতে কেউ আসবে না যে ধরা পড়ে যাও। যালিকা আদনা আন ইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহিহা আও ইয়াখাফু, অথবা ভয় পাবে, আন তুরাদ্দা আইমানুন, যে ফিরিয়ে দেওয়া হবে তাদের শপথ, বাদা আইমানিহিম, তাদের শপথ করার পরেও। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াসমাউ, এবং শোনো, আল্লাহু লা ইয়াহদি আল কওমাল ফাসিকিন, আল্লাহ কিন্তু তাদেরকে পরিচালিত করেন না যারা মুখে আল্লাহ মানি, কাজে আল্লাহকে মানে না। ইয়াউমা ইয়াজমাউল্লাহু রুসুলা, যেদিন সকল বার্তাবাহকদেরকে জড়ো করা হবে, জড়ো করা হবে যেই দিন, ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, মা দা উজিবতুম, তখন তাদেরকে বলা, সকল সর্বকালের সকল রসুলরা উপস্থিত, তখন বলা হবে, কি তা যা তোমাদেরকে জবাব দেওয়া হয়েছিল। কি বোঝা যাচ্ছে? ক্বালু লা ইলমা লানা, সকল রসুলরা এড়িয়ে যাবে, এ ব্যাপারে আমাদের কোনো অবগতি নেই, আমরা জানি না। লক্ষ্য করবেন কিন্তু, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি তো আল্লাম, সকল অদৃশ্যের, সকল রহস্যের, সকল অজানার। আমরা থাকতে কি হয়েছিল, চলে আসার পরে কি হয়েছে, তুমি আল্লামুল গুয়ুব। যেমন মোহাম্মদ রসুল্লাহ চলে গেছেন, এখনকার কথা মোহাম্মদ রসুল্লাহ কি বলবেন? তিনি তো থাকবেন এখানে, থাকবেন না? সর্বকালের সকল রসুলদেরকে একত্রিত করা হবে, সেখানে মোহাম্মদ রসুল্লাহ থাকবেন না? তো তিনি কি বলবেন? আমার দ্বারা কিতাব পূর্ণ করিয়েছ, বোঝো ব্যাপারটা, এরপরে কি হয়েছে আমি কেমন করে জানি? সেইখানে কত গল্প বানানো হয়েছে, কবর খোঁড়া হচ্ছে, সাহাবীদের সাক্ষী দিচ্ছেন রসুল, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি এরা জান্নাতি। কোথাও আছে কোরআনে? বুঝছো জিনিসটা? কত রকমের গল্প। তো এখন ইয়াউমা ইয়াজমাউল্লাহু রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা, আমাদের এই ব্যাপারে কোনো অবগতি নেই। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, কারণ তুমি আছো যেখানে সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের, সকল অদৃশ্যের। তো ইয ক্বালা আল্লাহ ঈসা ইবনে মারিয়াম, এইবার ঈসা ইবনে মারিয়াম সে কি? সে তো আল্লাহর কথা, সে তো মানুষের মধ্যে থেকে চুজ করা রসুল নয়, সে সরাসরি আল্লাহর সাক্ষী। বুঝেছ? ঈসা ইবনে মারিয়াম কিভাবে মাকে টেনে আনছেন আল্লাহ তার নামের সাথে, কতটা সম্মান করেছেন আল্লাহ তাআলা, কতটা সম্মান দিয়েছেন এই নারীকে। ইয ক্বালা আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম উযকুর, তুমি একটু বলো তো, নেয়ামতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা, কি করুণা করেছি আমি তোমার উপরে এবং তোমার মাতার উপরে। ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, যখন আমি সহায়তা দিয়েছিলাম তোমাকে সার্বক্ষণিক এক পবিত্র অস্তিত্ব দিয়ে, পবিত্র আত্মা দিয়ে না। পবিত্র অস্তিত্ব, কারণ পবিত্র আত্মা খ্রিস্টানদের বক্তব্য, খ্রিস্টানরা জিবরাইল আমিনকে পবিত্র আত্মা বলে, কারণ তিনিও তাদের মান্য। আর যখন আমি তোমাকে সহায়তা দিয়েছিলাম সার্বক্ষণিক
এক পবিত্র অস্তিত্ব দিয়ে, অর্থাৎ একজন ফেরেশতাকে দিয়ে। এখন আননোন এটা যে তিনি কি জিবরাইল, কিন্তু আমরা যখন দেখি সাধারণের ক্ষেত্রেও পবিত্র আত্মা আমরা পেতে পারি। 58-22। আমরাও যদি পৃথিবীর সমস্ত সম্পর্ককে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহকে প্রধান করতে পারি, তাহলে আমাদের অন্তরে আল্লাহ লিখে দেবেন ঈমান, এবং তিনি তার পক্ষ থেকে এক আইয়াদাহুম বিরূহিম মিনহু, একটা রূহ পাঠাবেন। এমনি নোট লিখে রাখো 58-22, ব্যাস। তাহলে এখন বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে, এখন যে তোমরা ওয়াইয়াত তুকা, এবং সার্বক্ষণিক সহায়তা দিয়েছিলাম তোমাকে, তোমার ঈদ আইয়াত তুকা বিরূহিল কুদুস, এক পবিত্র অস্তিত্ব, তুকাল্লিমুন নাসা ফিল মাহদে ওয়া কাহলা, কথা বলেছ তুমি মানুষের সাথে মায়ের কোলে থেকে এবং বড় হয়েও। দোলনা মোলনা নাই এখানে। মাহাদ মানে মায়ের কোল। হ্যাঁ, কথাটা বুঝেছ? ইদ আইয়াত তুকা বিরূহিল কুদুস তুকাল্লিমুন নাস ফিল মাহদে ওয়া কাহলান ওয়াইদ আল্লাম তুকা, তারপর যখন শেখালাম তোমাকে আল কিতাব ওয়াল হিকমা, খেয়াল করবা কিন্তু, কিতাব এবং হিকমা অর্থাৎ তাওরাত এবং ইনজিল। কিতাব এবং হিকমা এবং তাওরাত এবং ইনজিল না। হ্যাঁ, কিতাব এবং হিকমা, কারণ ইনজিল হলো তাওরাতেরই অ্যানালাইসিস, বিশদ বর্ণনা, 1500 বছর পরে আসা। তো আল্লাম তুকা ওয়াইদ আল্লাম তুকাল কিতাব ওয়াল হিকমা, এবং যখন শেখালাম তোমাকে কিতাব এবং তার বুঝ, অর্থাৎ তাওরাত এবং ইনজিল। হ্যাঁ, ওয়াইজ তাখলুকু মিনাত তিনে কা হাইয়াতিত তয়র বিইজনি, এবং যখন তুমি বানাতে কাদা দিয়ে যেমন আকার একটা পাখির, এবং যখন তুমি বানাতে কাদা দিয়ে একটা যেমন আকার একটা পাখির, বিইজনি, আমার অনুমতিতে, আমার ইচ্ছা অনুযায়ী, বরং আমার অনুভূতি অনুযায়ী। ফাতানফুকু ফিহা, তখন ফু দিতে তার মধ্যে, ফাতাকুনু তাইরান, তারপর সেটা হয়ে যেত একটা পাখি, বেইজনি, আমার সম্মতিতে। এখন খেয়াল করো, তাহলে ঈসা ইবনে মারিয়ামের দেহটা কি, যেখানে সর্বৈব আল্লাহর ইচ্ছা কার্যকর। এবং এইটা আমরা গত বছরের রোজা, তার আগের বছরের রোজা, আমাদের সকল ক্লাস ফেলোদেরকে আমি বলেছিলাম যে সময় এই রমজানে একটা একটা কোটা, তো রমজান কিন্তু একটা কোটা, একটা বন্দিশ আছে এর মধ্যে। রমজানের একটা পবিত্র মাস, এবং এই মাসটাকে যদি কেউ একটা ব্যারিয়ার দিয়ে রাখো, যে চাঁদ উঠেছে আমি শুরু করেছি, আবার চাঁদ উঠবে আমি শেষ করব, কিন্তু এই যে ব্রাকেটের সময়টা 2 চাঁদের, এই সময়টা একটা মহা সময়। আমি যদি কোরআনের ইনফরমেশন অনুযায়ী এইভাবে ধরি যে আল্লাহ একেবারে কাছে, যা বলবো তাই শুনবেন, উজিবু দাওয়াতে দাই ইদা দাআনে। তো বিইজনি ফাতানফাখু ফিহি ফাতাকুনু তাইরান বিইজনি ওয়া তুবরিউল আকমাহা, এবং বের করে আনতে তুমি জন্মান্ধকে, ওয়াল আবরাসা, এবং কুষ্ঠ রোগীকে, বিইজনি, আমার অনুমতিতে। এইটা হলো মানব দেহ, বিশ্বাসীর দেহ, যার মধ্যে আল্লাহর অনুমতি কাজ করে। এই তোমার আমার চূড়ান্ত ঠিকানা। এই নমুনা আল্লাহ দেখালেন কেন?
দেখালেন এই, দেখো যে যদি আমি কোনো মাতৃগর্ভে আমি নিজে একটা আদেশ করি, সেটা একটা মানুষের দেহ আকার ধারণ করে, অর্থাৎ শুক্রকীটের বদলে আমার আদেশ। সেখানে যদি আমি আমার রূহ, যেটা আমি আদমকে দিয়েছিলাম, সেটা যদি ওই দেহটাকে সেট করে দিই, তাহলে ঈসা ইবনে মারিয়াম তৈরি হয়। তো সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেই বলে, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব। এবং সারা যে কদিন 30 বছর ছিলেন, ঐতিহাসিক সূত্র, এখানে তার ইয়া নেই, যা বলেছেন ওটাই আয়াত। ওই জন্যই হিকমা বলা হয় ইনজিলকে। মানে ইনজিলকে হিকমা বলা হয় কেন? তাওরাত বিধিবিধান, অর্থাৎ এটা করবা, এটা করবা না, এটা করবা, এটা করবা না, ইত্যাদি। আর ইনজিল হিকমা, হিকমার পরিণতি কি? হিকমার পরিণতি হলো যে বিধিবিধান কেন দেওয়া হলো, বিধিবিধান মানলে একটা মানুষ কোথায় যায়, কেন কি জন্য। এই হয়, ঈসা হয়। আর একজন তোমরা নষ্ট ভ্রষ্ট মানুষের মধ্যে, তার এক্সাম্পল মোহাম্মদ রসুল্লাহ। যারা আমরা ভ্রষ্ট হয়ে গেছি, তারা এখন কি হবে প্রভু, আমরা তো, আমাদের বয়স নাই, সময় নেই, আমরা এখন তোমাকে কাছে আসতে চাই, কি হবে আমাদের উপায়? ফলো আমার এই রসুলকে। তো এই রসুল কি রেখে গেছেন? এই রসুলকে আমি চিরন্তন করে দিয়েছি। কিভাবে? এই রসুলকে, এই মোহাম্মদ রসুলকে আমি যা দিয়ে বানিয়েছি সব কথা এখানে লিখে দিয়েছি। তো এইটা কি? এটা একটা গাইডেন্স, বলা হয় পরিচালনা। বাংলায় বলবো একটা কর্ম প্রণালী, একটা কর্ম প্রণালী। যেহেতু মানুষ মনোদৈহিক, মানুষ দুই অস্তিত্বের একক, একটা সে মন অন্তরের মানুষ, আর একটা দেহের মানুষ, দুটোই কমপ্লিট। বুঝছো? দুটোই কমপ্লিট, এই দুইয়ের জোড়া সমন্বয়ে মানুষ। তো এখন এখানে তো আমরা শূন্য, কিছু নেই, আমাদের কিতাবও নেই, রূহও নেই। এখন কি হবে? তো এইভাবে মোহাম্মদকে বানিয়েছি। এর মধ্যে আরও যারা যারা আমি পৃথিবীতে পাঠিয়েছি, যারা যারা আমার মনোনীত হয়েছে, যারা যারা মানে কীর্তিমান হয়েছে, তাদের সমস্ত ইতিহাসও তোমাকে লিখে দিলে। এইটা যদি তুমি অনুশীলন করো, তাহলে তুমি মোহাম্মদের ডুপ্লিকেট। বলেন, অনুসারী। ওয়াইজ কাফাফতু বনি ইসরাইলা আনকা, যখন আমি গুটিয়ে রাখলাম ইসরায়েলের বংশধরদেরকে তোমার থেকে, ইদ জিতাহুম বিল বাইয়িনাত, যখন তুমি এসেছিলে তাদের কাছে সকল প্রমাণ নিয়ে। ফাকালা, তখন বলেছিল আল্লাযিনা কাফারু, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, মিনহুম, তাদের মধ্যে থেকে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলো দৃশ্যমান জাদু ছাড়া কিছুই না। ওয়াইদ আওহাইতু, এবং যখন ওহী করেছিলাম আমরা, ইলাল হাওয়ারিয়িন, এই হলো সেই 52 সূরা আল ইমরানের হলো। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন। এখন এই জায়গায় আমি দোহাই দিয়ে আগেই বলে নেই, আপনারা যে এখানে এসেছেন এটা ওহী, মানে অর্থাৎ ওহীকে তোমাদের সাথে পরিচয় করা। ওহী কি? এই যে এই ছেলেটি এত বড় সিদ্ধান্ত নিতে পারল, এটা ওহী। ওহীর ধরন আমরা দেখব, কোরআনেই লেখা আছে ওহী কি।
কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যারা যারা এসেছো এই যে ডিটারমিনেশন নিয়ে যে আমরা শুনবো থাকবো কোরআনের, মানে কোরআনের সাথে একটা মাস, এটা ওহী। শুধু আল্লাহর প্রতি অপশন দিলে কি হয় তার বেনিফিটটা দেখো, আপনিও দেখেন ভালো করে। অর্থাৎ আপনি যে কোরআন শোনার ইচ্ছা পোষণ করেছেন, এইটা আল্লাহর ইচ্ছায়, আপনি নিজে না। তো আল্লাহর ইচ্ছা একবার আপনি পেয়েছেন, এরপর কি অগ্রাহ্য করবেন? ভাবেন, খেয়াল করো এখানে কত বড় জীবন্ত ঘটনা। সূরা আলে ইমরানের 52 হাতের কাছে বের করে নাও। আগে এটা পড়ি, ফালাম্মা হাসা ঈসা ইবনে ঈসা মিনহুমাল কুফরা। অতঃপর যখন আঁচ করতে পারলো ঈসা যে এই বনি ইসরায়েলের সমস্ত আলেমরা তাকে প্রত্যাখ্যান করবে, সামাজিকভাবে বয়কট করবে। বনি ইসরায়েলের যত হুজুররা, যত আহবার রুহবান, যত আলেম আল্লামা পীর মাশায়েখ যা আছে সব একজোট হয়ে গেছে। এবার আল্লাহ রসুলকে তারা প্রত্যাখ্যান করবে। তো আমরা কিন্তু এই সূরা মায়েদায় দেখেছি যে ঈসা আলাইহিস সালাম পানা চেয়েছে আল্লাহর কাছে, প্রভু এই জাত থেকে আমাকে রেহাই দাও। 26-এ দেখিনি? হ্যাঁ, মূসা, এই বনি ইসরায়েল থেকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল যে এদেরকে পথে আনো। শেষ পর্যন্ত বলছে, প্রভু এই আমি আর আপনার ভাই ছাড়া কাউকে পারলাম না। এই বিষয়টা গুরুত্বের সঙ্গে ভাবো। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদের বংশধর, আল্লাহ কোলে করে যাদেরকে পেলেছেন তাদেরকে তিনি তার কথা শোনাতে পারেননি। তো যখন অনুমান করলো ঈসা যে তাকে সরাসরি বয়কট করা হবে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই খ্রিস্টবাদের সূচনা ইহুদিবাদ থেকে। তিনি ছিলেন ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, আয়াত 49। তিনি রাসূল ছিলেন বনি ইসরায়েলের প্রতি খাস। যখন সেই বনি ইসরায়েল তাকে প্রত্যাখ্যান করার পরিকল্পনা করছিল, এটা আঁচ করতে পেরেই বাইরে ডাক দিলেন, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে। তখন হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী। আমান্না বিল্লাহ, বিশ্বাস নিচে আল্লাহতে, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং সাক্ষী থাকো যে আমরা তার প্রতি সমর্পিত। এবার আসো এখানে, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, যখন ওহী করলাম আমরা হাওয়ারিদেরকে, আন আমিনু বি ওয়া বিরাসূলি, বিশ্বাস আনো আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি। দেখেছো তো, এই হাওয়ারিরা নিজের উদ্যোগে না, আল্লাহ ওহী করেছে। এবারও তো অন্তত আঁচ করতে পারছো ওহী আসলে কি, মনে জাগিয়ে দেওয়া। ক্বালু আমান্না, বিশ্বাস আনলাম আমরা, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। এবার রাসূলকে বলছে তুমি সাক্ষী থাকো যে আমরা কিন্তু আল্লাহতে সমর্পিত হলাম। ইযা ক্বালাল হাওয়ারিয়ুন, যখন বলল হাওয়ারিরা, ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মারিয়াম পুত্র ঈসা, হাল ইয়াস্তাতিউ, পারো কি তুমি, পারো কি তুমি, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, পারেন কি তোমার প্রতিপালক, আন ইউনাজ্জিলা আলাইনা মায়দাতান, যে তিনি অবতীর্ণ করেন আমাদের উপরে একটি খাদ্য ভরা পাত্র, মিনাস সামা, আকাশ থেকে। তখন
তিনি বললেন, অর্থাৎ ঈসা বললেন, আত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যি বিশ্বাসী হয়ে থাকো। এ বেচারারা নতুন আসছে, এরাও নাছোড়বান্দা। কালু, এখন খেয়াল করবা, এই যে হাওয়ারিরা যা কিছু বলছে এটাও কিন্তু ওহী, অর্থাৎ আল্লাহ তাদেরকে দিয়ে বলাচ্ছেন পরস্পরকে সাক্ষী বানাবার জন্য। তোমরা সাক্ষী হতে চেয়েছ না, ফাকতুবনা মা শাহিদিন, তো আমার রসুল সাক্ষী দেবে তোমাদের পক্ষে কি? তো কলু নুরিদু আন নাকুলা মিনহা, আমরা চাই যে আমরা খাবো সেখান থেকে। ওয়া তাতমাইন্না কুলুবনা, এবং আমরা পরিতৃপ্ত করব আমাদের অন্তরগুলোকে। মানে প্রমাণ পেয়ে গেলে আমরা পরিতৃপ্ত হয়ে যাব। না আলাম, এবং আমরা জানবো আনকাদ সাদাক্তানা, এই ব্যাপারে এটাই যে তুমি আমাদের কাছে যা বলেছো সত্যি কথাই বলেছো। রাসূলের কথা যে সত্যি, আল্লাহ রসুলের কথা যে সত্যি, সেই ব্যাপারটা আমরা জানব। যদি আকাশ থেকে একটি খাদ্য ভরা পাত্র আসে এবং সেখান থেকে আমরা খাই, একদিকে আমাদের মন পরিতৃপ্ত হবে এবং আমরা জানতে পারবো যে তুমি যেটা বলেছো সেটা সত্য। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা থাকবো তার উপরে সাক্ষীদাতা, যে আমরা চেয়েছিলাম, আকাশ থেকে খাদ্য ভরা পাত্র এসেছিল, আমরা খেয়েছিলাম। নতুন পরম্পরা তৈরি হবে। কালা ঈসা ইবনে মারিয়াম, তখন বলল মারিয়াম পুত্র ঈসা, আল্লাহুম্মা রাব্বানা, হে আল্লাহ প্রতিপালক আমাদের, আনজিল আলাইনা মায়েদাতান, নামিয়ে দাও আমাদের উপরে একটি খাদ্য ভরা পাত্র, মিনাস সামা, আকাশ থেকে, তাকুনু লানা ঈদান, যেন হতে পারে সেটা একটা আনন্দের আয়োজন। হ্যাঁ, লে আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের এই প্রথমদের জন্য এবং পরবর্তীদের জন্য, কারণ এরাই তো প্রথম খ্রিস্টান এরা। বুঝো নাই? قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا ولأولنا وآخرنا وآية منك, এবং সরাসরি তোমার পক্ষ থেকে একটি প্রমাণ চিহ্ন, সরাসরি তোমার পক্ষ থেকে একটি প্রমাণ চিহ্ন। ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, এবং এই জীবিকা তুমি দাও আমাদেরকে, যেহেতু তুমি সর্বোত্তম জীবিকা দাতা। এখানেই আমি থামিয়ে দিলাম এই কারণে যে এর শেষ যে রুকুটা একটু আলোচনা সাপেক্ষ, এই জন্যে আমরা পরবর্তী সূরা যাওয়ার আগে, নামে যাওয়ার আগে আমরা শেষ রুকুটা তেলাওয়াত করে তারপর যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।